সত্যি আমরা খেতে পাই না, আমাদের কিন্তু টাকা ধার করে এনে এই পিঠেগুলো বানাতে হয়েছে। A few moments later. পুঁটি মারছি আমি মুতে দিব, মাংস ফেলেই দেবো, মাংস হয় না কিছু না, ঘুষি মেরে দিল। বলছি খাসির মাংস আনতে 8 টাকা দিয়ে, এই মাছগুলো আমরা বড় লোক না, আমরা গরিবই। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। হাড়ে করে ঘুরে বেড়ায়, গরমের জন্য এসি। গরিব মানুষ তাই কিনতে পারে না বেশি, রুই কাতলা ছুঁড়ে ফেলে, মাংস ছাড়া খায় না। সত্যি এত গরিব মানুষ সহজে দেখা যায় না। পাবদা মাছ তাও চলে, কিন্তু পুঁটি মাছ চলবে না। এরা হলো আসল গরিব, কেউ বড় লোক বলবে না। নুন আনতে পান্তা ফুরোয়, তাই বিরিয়ানি খেয়ে চলে, সাথে আছে চিকেন লেগ পিস, এদেরই গরিব বলে। এমন গরিব হাজার খোঁজেও কোথাও পাবে না। ইউটিউবের গরিব জুটি সানি ঋত্বিকা। তো কেমন আছো সবাই? খুব ভালো। লক্ষ টাকার গল্প যাদের রাজার হালে চলে, এদেরই গরিব কাপল সানি ঋত্বিকা বলে। ইউটিউবের ফেমাস জুটি সানি ঋত্বিকা, এরা এতই গরিব যে একটু চাও খেতে পায় না, মালাই চা খেয়ে দিন কাটাতে হয়। এখন আমরা মালাই চা খাচ্ছি, এটা আমার চা, এটা আমার বরের চা। সত্যি তো, এত গরিব যে একটু চিকেনও জোটে না, বেগুন পোড়া খেতে হচ্ছে। দেখো আজকে আমরা বেগুন পোড়া খাবো, আমরা যদি বড় হতাম তাহলে আমরা চিকেন পোড়া খেতাম, আজকে আমরা গরিব বলে বেগুন পোড়া খাচ্ছি। তার মানে বেগুন পোড়া কি শুধু গরিবেরা খায়? আর বেগুনটা দেখতে পাচ্ছি কিরকম একটা দেখতে, ঠিক তোমার মতন। খাসি খাই না আর মুরগির মাংস ভালো লাগে না, তাহলে খাবোটা কি? তাহলে তুমি খাও প্যানেস্টার মুরগির মাংস। এই যে বললে যে চিকেন জোটে না, কি মিথ্যাবাদী রে বাবা। আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি, এরা এতই গরিব যে থারে চেপে ঘুরতে গেছে। তো সামনে দেখতে পাচ্ছ আমাদের বরফ আছে, তোমরাই গেস করো তো আমরা কোথায় আছি এখন। কি ওটা বরফ? বুদ্ধির দিক থেকেও গরিব, খাল ধারের ফেনাকে বরফ বলছে। এই মিয়া পাগল নাকি? এরকম ভুলভাল কথা বলো না, খুব কষ্ট হয়। আসলে গরিব তো গাইস, তাই ফেনাকেই বরফ ভেবে চালাচ্ছে। তাই নাকি? কি তুই এত দামি গাড়িতে করে এসে তুই গোবর তুলবি? হ্যাঁ এ বাবা দাঁড়াই বাবা। কতটা গরিব যে 16 লক্ষ টাকার গাড়ি করে এসে গোবর তুলছে, কিন্তু ওটা তো ঋত্বিকার মাথাতেই আছে, তাহলে বেকার বেকার কষ্ট করে তুলছে কেন? ভেবে নে ঋতিকা, দাঁড়া দাঁড়া। ভিউজের জন্য গোবর কেন, মানুষের পটিও তুলে নেবে। সঠিক বলেছেন। ঘুষি মেরে দিল। বলছি খাসির মাংস আনতে 8 টাকা দিয়ে, এই মাছগুলো খায়, কেউ খায় এসব মাছ? দেখছো গাইস কত গরিব যে রুই কাতলা তেলাপিয়ার মতন মাছও ছুঁড়ে ফেলে দিচ্ছে। এত মাছ একসাথে তো বড় লোকদের বাড়িতেও রান্না হয় না। আমরা বড় লোক না, আমরা গরিবই। সত্যি খুবই গরিব, এরা এতই গরিব যে মাছ মাংস ছাড়া খেতেই পারে না। কত গরিব সেটা তো খাওয়া দেখেই বোঝা যাচ্ছে। আজকে আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে, সেই জন্য আমরা বানিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস। কি 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 আরেকবার বলুন। কি ফ্রাইড রাইস? কি ফারা রাইস? ফারা রাইস সেটা আবার কি? ও, যে রাইসের পেছনে ফোড়া হয়ে যায় তাকে ফারা রাইস বলে, তাই না? টাইটেলে লিখেছে ফাদ রাইস, ফাদারের আইস। আর তোমার পুঁটি মারছি আমি মুতে দিব। কত গরিব যে পুঁটি মাছ ফেলে দিচ্ছে কারণ পাবদা মাছ খাবে। পাবদা মাছ খাচ্ছি, এই পাবদা মাছে আবার ডিম আছে, দেখো এই দেখো কত বড় ডিম। সত্যি কত গরিব যে পাবদা মাছেও ডিম আছে। আহারে কি কোন?
আমি শুনেছি মুরগির দাম নাকি প্রচুর। মুরগির দাম সত্যি বেড়ে গেছে, কিন্তু তাতে কি, এরা এতটাই গরিব যে রান্না করা মুরগির মাংস ফেলে দেয়। মাংস ফেলেই দেবো। শুধু তাই নয়, এদের চ্যানেল খুললেই মুরগি মুরগি আর মুরগি, মানে এক মুরগি অন্য মুরগি রান্না করছে। আজকে করব কাঁচা মুরগির মাংস, কি মজা। কি 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 মুরগি? কাঁচা মুরগির মাংস, কি মজা। এইটাও সম্ভব? কাঁচা মুরগি? তার মানে আমরা কি পাকা মুরগি রান্না করি? এমনি চটকানো দেখে তো মুরগিগুলোর আত্মা মরেও শান্তি পাবে না। ঠিক ঠিক ঠিক। এরা এতটাই গরিব যে সামান্য নুন ভাতটুকু জোটে না, রোজ রোজ কষ্ট করে বিরিয়ানি খেতে হয়। আজ থেকে 4 বছর আগে এতটাই আমরা গরিব ছিলাম, বিরিয়ানি কি জিনিস সেটা জানতাম না। কিন্তু 4 বছর পরে ভাগ্য পুরো পাল্টে গেছে, এখন আমরা প্রত্যেকদিনই বিরিয়ানি খেতে পারি। তার মানে এখন বড়লোক হয়ে গেছো? A few moments later. সত্যি আমরা খেতে পাই না। আমরা এত গরিব, আজকে তো রান্না হলো কি করি। তা কি কি হয়েছে? এখানে ডাল হয়েছে, এখানে শিম চচ্চড়ি, শিমের ভাজা হয়েছে, এখানে আমুদে মাছের চচ্চড়ি হয়েছে, মাছের তেল হয়েছে, লাল শাক ভাজা হয়েছে, আবার মাছ ভাজা, বাবারি বাবা। এখানে আবার বাসি চিংড়ি মাছের মালাইকারিও আছে। তারপরে এখানে আছে থাক থাক, এত কিছু তো একবারে খেয়েও শেষ হবে না। তবু নাকি এরা? আমরা বড় লোক না, আমরা গরিবই। সত্যি কত গরিব। আমরা ঘর ছেড়ে খুব ভুল কাজ করেছি। গত 3 মাস ধরে আমাদের ফেসবুকে ইনকাম হচ্ছে না। আমাদের কাছে মাত্র 1000 টাকা ছিল, সেখান থেকে আমরা মাংস মশলাপাতি কিনে আমাদের কাছে বেশি টাকাও বাঁচেনি। আমরা কালকে কি খাবো তাও জানি না, কি হবে আমাদের। অ্যাকাউন্টে 1000 টাকা ছিল, সেই 1000 টাকা দিয়ে মাংস মশলা কিনেছে। পরের দিন কিভাবে চলবে তার কোনো ঠিক নেই। তাতে কি, মাংস বাদ যাবে না। আমরা লিগালি হাজবেন্ড ওয়াইফ না, না হয়েছে আমাদের রেজিস্টার করে বিয়ে, না হয়েছে আমাদের অগ্নিসাক্ষী করে বিয়ে। কি এত কিছু হবার পরেও বলছে? বিয়ে হলো, মেয়ে বড় হতে চললো, কিন্তু এখনো বলছে আমরা লিগালি হাজবেন্ড ওয়াইফ না, না হয়েছে আমাদের রেজিস্টার করে বিয়ে, না হয়েছে আমাদের অগ্নিসাক্ষী করে বিয়ে। বিয়ে না করেই এত কিছু? তাহলে আমার জানা নেই যে এরপর আর কি বাকি আছে। আমার বড় ব্যাংক অ্যাকাউন্টে অনেক লক্ষ টাকা আছে। এরা এমনই গরিব যাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে। বড় লোক না, আমরা গরিবই। সত্যি কি গরিব। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এই ট্রেন্ডিং আউটফিটটা কাঁপাচ্ছে। আমি এতটাই সুন্দর, এই ট্রেন্ডিং আউটফিটটা যদি না পরি তাহলে কি হয়? আর মজার বিষয়, আমি এই আউটফিটটা পেয়ে গেছি সস্তায় মেশো দিয়ে। কোথা দিয়ে? তাই মেশো দিয়ে। মেসো? কোন মেসোর থেকে কিনেছো? এই আমি নিজেকে আলিয়া ভাট বলেছি, সবাই আমাকে গালাগাল দিল, বললো আলিয়া ভাট না শ্রদ্ধা কাপুরের মতো দেখতে। তাই একে যেটা মনে হচ্ছে সেটা শ্রদ্ধা নয়, শ্রাদ্ধ হবে। তাই জন্য 195 টাকায় মেশো থেকে আমি এই কুর্তিটা কিনেছি। এটাই শ্রদ্ধা কাপুরের প্রিয় কুর্তি। আবার মেসো? ওটা মেসো নয়, মিসো। মিসো বিরিয়ানির দোকান ক্যাফের পর এবারে মেসোর প্রেমে পড়েছে। চ্যানেল তো নয়, যেন মেসোর দোকান করেছে। শেষে এতটুকুই বলবো, এমনি গরিব হলে আমিও গরিব হতে চাই, যেন লক্ষ টাকার গাড়িতে চেপে রোজ রোজ লেগ পিস খাই। বর আমাকে মেশো থেকে এই গ্রিন কালার শাড়িটা গিফট করেছে। আর মেসো বলো না, হাত জোর করি, এর এই ভুং ভাং সোনার থেকে ভালো আমিই কেটে পড়ি।